মালয়েশিয়ায় যারা টুরিস্টে এসে থাকার চিন্তা করতেছেন, যে কাজ করবেন, এমনকি যেসব প্রবাসী ভাইয়েরা অবৈধ আছেন, যারা এখনো পুরো একবারে কোনো সিকিউরিটি ছাড়া কাজ কাম করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো অনেক মানুষ আছে অবৈধ, কিন্তু তারা অনেক যতটুকু পারে আর কি তারা তাদের নিজের সেফটি দিয়ে থাকে। অনেকে অবৈধ থাকার পরও যেভাবে চলাফেরা করে, ঠিক আছে, মনে হয় যে এই দেশের প্রধানমন্ত্রী তারা। তবে এর চেয়েও বড় কথা হলো, যারা আছে মালয়েশিয়াতে তারা তো জানে যে দেশের পরিস্থিতি কি। কিন্তু বর্তমানে দেখতেছি যে বাংলাদেশ থেকে বুড়া বয়সী চাচারা, ছোট ছোট পোলাপান, তারা আইতেছে টুরিস্টের নামে আর কি মালয়েশিয়া এসে থাইকা যাইব। তারা হয়তো জানে না যে মালয়েশিয়ার জেল যে কতটা ভয়ানক। তো আমাদের কথা তো বিশ্বাস হয় না। যারা চান মালয়েশিয়া থাইকা কোনো অপরাধ করতে, যারা চান যে কাগজপত্র ছাড়া বেশি ঘোরাফেরা কইরা জেলখানায় বন্দী হইতে, তাদের জন্য সামান্য একটা মেসেজ। আমি কিছু বলবো না, আমাদের কথা তো বিশ্বাস করেন না। একটা ভিডিও দিতেছি, এই ভিডিওটা দেখে একটু শিক্ষা নেন। আপনি মালয়েশিয়া জেলখানায় ছিলেন, কি কি হয়েছিল আপনার সাথে একটু বলেন। যদি জীবিত অবস্থায় জাহান্নামের কোনো মানে কিছু দেখতে চায় যে জাহান্নামটা কেমন আমি একটু দেখি বুঝি, তাইলে সে যেন মালয়েশিয়া জেলখানায় যায়। যে এত পরিমাণ কষ্ট আর এতটা অত্যাচার তারা করে, এতটা কষ্ট দেয়। আপনি বলেন আপনার ছেলেকে মালয়েশিয়া জেলখানার থেকে আপনি কিভাবে নিয়ে আসলেন? তখন আমার এক জোড়া কানের দুল ছিল, ওর আব্বার একটা আংটি ছিল। আমার তো কোনো আর্থিক অবস্থা খারাপ, আমি কিভাবে আনবো ওর? তারপরে সে দুটো তিনটে জিনিস বেঁচে ডিসেম্বর মাসের 17 তারিখে ওর আমি মালয়েশিয়া থেকে টিকিট টিকিট তৈরি করে তারা বাড়ি পাঠায় দেয়। মানে পচা ধরিছে, গন্ধ হয়ে পাশে যাওয়া যেত না। ব্লাড ক্যান্সার এবং ওই স্কিন ক্যান্সার